إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা
আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ। পবিত্র আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লানে কেরাম, পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিশাল দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমাতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল আলামিন সরদার দু জাহান শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বর্তমান যে সময়টা পার করছি এটা খুবই সংকটাপন্ন একটা সময়। আজকের বর্তমান পৃথিবীতে আমরা যেদিকেই তাকাই না কেন সব দিকে মুসলমানরা নির্যাতিত। কাশ্মীরে আজকে মুসলমানরা নির্যাতিত, হিন্দুরা জুলুম করছে, নির্যাতন করছে। মিয়ানমারে মুসলমানদের উপর আঘাত করা হচ্ছে বৌদ্ধদের দ্বারা। ফিলিস্তিনের গাজাতে মুসলমানরা নির্যাতিত, জুলমের শিকার ইহুদিদের দ্বারা। এভাবে তামাম পৃথিবীতে মুসলমানরা আজকে অধপতিত, মুসলমানরা আজকে নির্যাতিত। আমাদের দেশ বাংলাদেশ, যেটাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশ, যেই দেশের ভিতরে 90% মুসলমানের বাস, যেই দেশে মুসলমানরা আজকে বুক ফুলিয়ে চলার কথা, সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, এখানেও আজকে মুসলমানরা মুসলমানদের অধিকারগুলো পায় না। এটা তো হওয়ার কথা না। যেখানে মুসলমানরা থাকবে সবার উপরে, আমি এই কথা বলছি না মুসলিমরা মুসলিমদের উপরে নির্যাতন করবে, মুসলিমরা মুসলিমদের অধিকার দিবে না, আমি এই কথা বলছি না। অমুসলিমরা একমাত্র নিরাপদ হচ্ছে মুসলিমদের কাছে। আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে এই সরকারের পতনের পর সারা বাংলাদেশে অমুসলিমদের, হিন্দুদের মন্দিরগুলা কারা পাহারা দিয়েছে? মুসলমানরা পাহারা দিয়েছে। রাত জেগে মুসলিমরা অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে, এমনকি রাস্তায় ফজরের নামাজ পড়েছে। এমন দৃশ্য আর কোথায় আছে? যেই দেশের এমন দৃশ্য, আজকে সেই দেশে আমরা মুসলমানরা হচ্ছে নির্যাতিত। মুসলমানরা আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারে না। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে মঙ্গলবার চট্টগ্রাম
আমাদের এই ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সাইফুল ইসলাম আলিফ, তিনি একজন আইনজীবী। তাকে কিভাবে নির্মমভাবে ইসকন সদস্যরা, যাই বলেন হিন্দুরা, কিভাবে তাকে জবাই করে হত্যা করেছে, নাউজুবিল্লাহ পড়েন। একটা মুসলিম দেশে অমুসলিমরা এই কাজ করতে পারে, এটা কিভাবে মানা যায়? তো ইসকন নিয়ে আজকে আমি কথা বলবো, এদের মিশন কি। সময় একবারে কম। ইসকন হচ্ছে ঘোড়া হিন্দুদের একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনটা 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। কত সালে? সেখান থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। ভারতে তাদের মূল, বাংলাদেশেও তাদের একটা মিশন কাজ করছে। এই ইসকন যারা আছে ঘোড়া সন্ত্রাসী, এদের কিছু কাজ, এরা কিছু মিশন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কাজ করছে, তামাম পৃথিবীতে কাজ করছে। এদের একটা মিশন হচ্ছে এটা, ধর্ম প্রচারের নাম দিয়ে মানুষদেরকে ধর্মান্তরণ করা, ধর্মান্তরিত করা। এরা আজকে বাংলাদেশের পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, যেখানে মানুষরা দরিদ্র শ্রেণীতে বসবাস করছে, এদেরকে টাকার লোভ দেখিয়ে, ঋণ দেওয়ার লোভ দেখিয়ে, সহযোগিতার নামে মুসলমানদেরকে তাদের ধর্মে ধর্মান্তরিত করছে, নাউজুবিল্লাহ পড়েন। আর সেই ফাঁদে কিছু কিছু মুসলমান পা দিচ্ছে, এরকম ঘটনা অহরহ ঘটছে। 2 নম্বর, ইসকন যে কাজ করছে, এরা মানুষদেরকে প্রতারণা এবং হয়রানি করছে। এটা একটা জরিপ বের হয়েছে। হিন্দুদের একটা শ্রেণী আজকে আমাদের দেশে কিভাবে কাজ করছে শুনেন। আমাদের মা বোন যারা আছে, এদেরকে প্রেমের ফাঁদে ফেলে, ভালোবাসার নামে প্রতারণা করে, লোকটা কিন্তু হিন্দু, ফেসবুকে মুসলমানদের নামে আইডি খুলে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদের সাথে এটা প্রেমের সম্পর্ক করে, নাউজুবিল্লাহ পড়েন। সেই ফাঁদে পা দিচ্ছে মুসলমান বোনেরা, মুসলমান মায়েরা, মুসলমান মেয়েরা আজকে সেই ফাঁদে পা দিয়ে হিন্দুদের সেই প্রেমের ফাঁদে পড়ছে তারা। এভাবে তারা, আপনাদের ছাগলনাইয়াতে তো, ফুলগাজীতে তো গণনায় ঘটেছে, ফুলগাজী মাদ্রাসার ছাত্রী মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। মুন্সিরহাট মাদ্রাসার ছাত্রী সম্ভবত। তাহলে এই যে তাদের একটা মিশন, এরা একটা মিশন নিয়ে কাজ করছে। এদের মিশন হচ্ছে মুসলমান নারীদের গর্ভে হিন্দুদের জারজ সন্তান তারা ঢুকাবে, নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান নারীদের গর্ভ দিয়ে হিন্দু সন্তান তারা ভূমিষ্ঠ করবে, এই একটা মিশন নিয়ে তারা কাজ করছে। মুসলমান নারীদেরকে তারা ফাঁদে ফেলছে, তাদের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করছে, এমনকি বিয়ে পর্যন্ত হয়েছে। হিন্দুরা মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে বিয়ে করেছে, বিয়ে করার পর সন্তান হয়েছে, এরপর জানা গেছে যে লোকটা হিন্দু, নাউজুবিল্লাহ পড়েন। আজকে তো আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিলাম, আমরা আজকে আমাদের মেয়েদের হাতে মোবাইল তুলে দিলাম, আমরা আমাদের মেয়েদেরকে লাগামহীনভাবে ছেড়ে দিয়েছি। সেই মেয়ে কোথায় কি করছে, এমন ঘটনা তো দেশের প্রতিটি জেলায় আছে। মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করছে, নাউজুবিল্লাহ পড়েন। তারা এজেন্ডা বাস্তবায়ন করছে। এজেন্ডা হলো কি? মুসলিমদেরকে প্রেমের ছলে, প্রেমের পাদে ফেলে তাদেরকে কিভাবে ধর্মান্তরিত করা যায়, তাদেরকে কিভাবে এদিকে নিয়ে আসা যায়, তাদের একটা মিশন হচ্ছে এটা। 3 নাম্বার, তারা যে কাজ করছে, মুসলিম নারীদেরকে এরা বিয়ে করবে। নামটা কিন্তু হিন্দু, এটা হিন্দু ছেলে, হিন্দু পরিবারের সন্তান, কিন্তু যে কোনো ভাবে আইডি কার্ড বানাইছে মুসলিমের। মুসলমানদের আইডি কার্ড বানিয়ে এটা দেখিয়ে তারা আজকে মুসলিম মেয়েদেরকে বিয়ে করছে, যেটা আপনি পত্রিকাতে পাবেন। আমি দীর্ঘ হয়ে যাবে বলছি না এজন্য। 4 নাম্বার যে কাজ করছে, এরা মানব পাচার করছে। কিভাবে মানব পাচার করছে? এভাবে মুসলিমদেরকে তারা প্রতারণার শিকার করে, প্রতারণা করে মুসলিম নারীদেরকে এরা চড়া দামে ভারতে
ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। নিয়ে যাচ্ছে কোথায়? অনেক সময় দেখা যায় মুসলমান মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কলেজ থেকে নিয়ে গেছে, স্কুল থেকে নিয়ে গেছে, এরকম গণনা আছে না নাই? কোথায় গেছে? হিন্দুদের একটা মিশন কাজ করছে এটা বাস্তবায়ন করতে, আর সেই হিন্দুদেরকে সহযোগিতা করার জন্য একদল মুসলমান আছে না নাই? এরা তো সংখ্যালঘু। সংখ্যালঘু হয়ে কেন সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর নির্যাতন করছে? সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমকে হত্যার সাহস তারা কিভাবে পায়? এর পিছনে একটা হাত আছে না নাই? এর পিছনে শক্ত একটা হাত ছিল, যে হাতটা দীর্ঘ 16 বছর পর্যন্ত এভাবে তাদেরকে শক্তিশালী করেছে, তাদের হয়ে কাজ করছে। চট্টগ্রামে ইসকনের প্রোগ্রাম হয়েছে, সমাবেশ হয়েছে, সেখানে মুসলমান নামধারী কিছু আছে গেছে, এরকম আছে না নাই? ইসকনের মিছিলে মুসলমান নামধারী কিছু মিছিল করেছে, এরকম আছে না নাই? এই যে কিছুদিন আগেই তো প্রকাশ পেল, ওখানে ইসকনের মিছিলে, ইসকনের প্রোগ্রামে মিরসরাই থেকে 6 জন গেছে, তথাকথিত দলের কিছু মানুষ, তারা আবার ধরাও পড়েছে। তাহলে এই যে সংখ্যালঘু হয়ে এরা মুসলমানদেরকে নির্যাতন করার সাহস তাদেরকে কে দিয়েছে? আপনারা বুঝতেছেন? তাদের ভিতরে ঢুকে তাদের কিছু মানুষ আজকে আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করছে। এই ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে, আমাদেরকে এভাবে, এরপর এরা আরেকটা কাজ করছে, মুসলমানদের ধন সম্পদগুলো আত্মসাৎ করছে, মুসলমানদের ব্যাংক ব্যালেন্স টাকা এগুলো আত্মসাৎ করছে। কেমনে? কিছুদিন আগে একজন বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তদন্ত করে দেখা গেল লোকটা হচ্ছে হিন্দু। লোকটা কি? আসলে এটা বিসিএস ক্যাডার না, মানুষদেরকে চাকরি দিবে বলে বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে হিন্দু। এভাবে হিন্দুরা আজকে আমাদের সমাজে এভাবে বুক ফুলিয়ে চলছে, কিন্তু আমরা মুসলিমরা কথা পর্যন্ত বলতে পারি না। তারপরে আপনারা বলবেন যে এরা তো মুসলমান। ইসকনের পিছনে হাত দেয়া, মদদ দেয়া একদল আছে না নাই? এদেরকে মুসলমান বলার মতো কিছু আবার আছে না নাই? কিভাবে মুসলমান বলবেন? এই ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? আজকে আমরা মুসলিমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে, বিভক্ত হওয়ার কারণে অমুসলিমরা আমাদের উপরে নির্যাতন করছে, আমাদের উপরে কথা বলছে, ইসলাম বিদ্বেষী যারা এরা আমাদের উপর জুলুম করছে। এজন্য আমরা মুসলিমরা আজকে এক হতে পারি নাই। আল্লাহ তো সেটা বলেন নাই। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা মুসলিম যারা আছো এরা সবাই এক হয়ে যাও, এক কোরআনের ছায়াতলে চলে আসো। তোমরা পৃথিবীর যেখানে একজন মুসলিম নির্যাতিত হবে, কোনো মুসলমান ভাই, কোনো মুসলমান আক্রান্ত হবে, সেখানে মুসলমানরা গর্জে উঠবে। এটাই হচ্ছে রাসূলের শিক্ষা। হুদায়বিয়ার দিন, হুদায়বিয়ার সন্ধির পিছনে রাসূল গিয়েছেন, হজ করতে যাচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ করতে যাচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন পরিবেশ ঠিক আছে কিনা দেখে আসার জন্য। ওখানে কাফেররা ওসমানকে হত্যা করেছে এই বলে একটা গুজব ছড়িয়ে দিয়েছে। রাসূল আসছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহরাম বেঁধে হজ করার জন্য, মদিনা থেকে মক্কায় যাচ্ছে। হুদায়বিয়া নামক জায়গায় রাসূল বিশ্রাম নিয়েছে। এখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছে, যাও দেখে আসো। যেহেতু ওসমানের একটা গ্রহণযোগ্যতা তৎকালীন কাফেরদের কাছেও ছিল, গুজব ছড়িয়ে দেয়া হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, প্রায় 1 লক্ষের মতো সাহাবী, সবাইকে বলছেন তোমরা সবাই ইহরামের কাপড় খুলো। সুবহানাল্লাহ পড়েন। একজন মুসলমান, একজন নিরপরাধ মুসলমান হত্যা হবে আর আমরা এখানে বসে থাকব, এমনটা হবে না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেছেন ইহরাম খুলো, হজ করতে হবে না।
আগে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব, এরপর আমরা হজ করব। সুবহানাল্লাহ পড়েন। রাসূল শিখিয়ে গিয়েছেন যেখানে একজন নিরপরাধ মুসলমান হত্যা হবে, একজন নিরপরাধ মুসলিম অন্যায়ভাবে নিহত হবে, সেখানে আর আর মুসলমান কিভাবে বসে থাকে? অন্যান্য মুসলমানরা কথা পর্যন্ত বলতেছে না, ইমানের কি হয়েছে আপনার? রাসূল কি বলেছেন? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। যে ব্যক্তি কোনো শরীয়ত বর্জিত কাজ দেখবে, অন্যায় দেখবে, সে হাত দিয়ে সেটা প্রতিশোধ করবে, হাত দিয়ে সেটা প্রতিহত করবে, বাধা দিবে, পরিবর্তনের চেষ্টা করবে। আজকে আমাদের হাতের কি হয়েছে? কথা পর্যন্ত বলতে পারতেছে না, প্রতিবাদ পর্যন্ত করে নাই। এরকম মুসলমান আছে না নাই? ইমানের আজকে বেহাল দশা। রাসূল সেটা শিখান নাই। রাসূল শিখিয়েছেন অন্যায় যেখানে প্রতিহত হবে সেখানে। রাসূল হাদিসে বলেছেন একজন মুসলমান হচ্ছে আরেকজন মুসলমানের জন্য ইটের মতো। কিসের মতো? কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাদুহু বাদান। আপনি যে ওয়াল করার জন্য একটা ইটের সাথে আরেকটা ইট লেগে কি হয়? দেওয়ালটা শক্ত হয় না? একটা ইটের সাথে একটা ইট লেগে যেভাবে দেয়াল শক্ত হচ্ছে, একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ইমানদার মুসলমান হচ্ছে এরকম। এরা থাকবে সংঘবদ্ধ। এই যে ইটগুলো এখানে সংঘবদ্ধ আছে না নাই? ইটগুলো যদি বিচ্ছিন্ন হতো, আলাদা আলাদা হতো, একটার সাথে একটা না লাগতো, দেয়াল থাকতো? দেয়াল হতো? হতো না। আজকে আমাদের মুসলমানদের ইমারত কেন প্রতিষ্ঠিত হচ্ছে না? মুসলমানদের দেয়াল কেন তৈরি হচ্ছে না? আমাদের ভিতরে আছে বিভক্তি। ইট যেভাবে একটার সাথে একটা লেগে আছে, আমরা মুসলমানরা এভাবে লাগতে পারি? আমরা আছি দলাদলিতে, আমরা আছি বিভক্তিতে। অথচ রাসূল শিখিয়েছেন এভাবে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, সঙ্গে সঙ্গে সেটা প্রতিহত করার জন্য তোমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এই যে ইসকন নামক সংগঠন যেটা আছে, এটা তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধই করা হয়েছে। যে গোষ্ঠীটি আজকে আমার মুসলমান ভাইকে হত্যা করার সাহস করেছে, আমরা মুসলমানরা এই দাবি জানাচ্ছি অতি শীঘ্রই সেই গোষ্ঠী ইসকন নামক সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ঠিক না? এটা আমাদের ইমানের দাবি। এরকম একটা সন্ত্রাসী সংগঠন কোনোভাবেই একটি মুসলিম দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। আমরা আজকে দলাদলিতে বিভক্ত হওয়ার কারণে এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে। 2 নাম্বার, আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে শক্তিশালী মিডিয়া গড়ে তুলতে হবে। আজকে আমাদের অনলাইন প্রচারণা, মিডিয়া, খবর, নিউজ যেগুলো আছে, এগুলাতে সত্য মিডিয়া, সত্য নিউজ আজকে প্রকাশ হচ্ছে না। এমনও মিডিয়া, এমনও টিভি চ্যানেল আমাদের দেশে এখনো আছে, এরা ভারতের হয়ে কাজ করছে। তার মধ্যে একটা হচ্ছে প্রথম আলো। এই যে আমার ভাই হত্যা হয়েছে, স্পষ্ট ভিডিও আছে, মানুষ প্রত্যক্ষদর্শী, তারা জবাই করেছে। কিন্তু তারা প্রচার করছে কি এমনও মিডিয়া বাংলাদেশে আছে, এরা প্রচার করছে কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে সত্যকে মিথ্যা বানিয়ে মিথ্যাকে সত্য প্রচার করার মতো কিছু গণমাধ্যম আমাদের আছে না নাই? এগুলা দেশ থেকে বিতাড়ন করে, দেশ থেকে নিষিদ্ধ করে মুসলমানরা এদিকে এগিয়ে আসতে হবে। আমাদের তো কিছু কিছু আছে এমন মিডিয়াকে পর্যন্ত হারাম বলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। বর্তমান বিশ্বে আপনাকে টিকে থাকতে হলে অনলাইনে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আপনাকে এগিয়ে আসতে হবে। তা না হলে তো আপনি সংঘবদ্ধ থাকতে পারবেন না, এদেরকে প্রতিহত করতে পারবেন না। আল্লাহ কি বলেছেন? ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এদেরকে প্রতিহত করার জন্য যত ধরনের শক্তি দরকার সবকিছু সংগ্রহ করো। সুবহানাল্লাহ পড়েন। অমুসলিমরা আপনাকে যেভাবে নির্যাতন করছে, অমুসলিমরা আপনার যেভাবে ক্ষতি করছে, আপনি তার পাল্টা জবাব দেওয়ার জন্য শক্ত ব্যবস্থা আপনার হাতে থাকতে হবে। তা আল্লাহ শিখিয়েছেন। তা আজকে আমরা মুসলমানরা সেই প্রতিবাদ ভুলে গেলাম, সেই তেজস্বী ঈমান আমরা আজকে ভুলে গেলাম। সেটা ভুলে যাওয়ার কারণে আমরা কোন জাতি সেটা পর্যন্ত ভুলে গিয়েছি। আমরা ছিলাম সিংহের জাতি,
সেই জাতি আজকে বিড়ালের মতো হয়ে গেছে। আমরা আমাদের ইতিহাস, আমরা আমাদের ঐতিহ্য এগুলোই ভুলে গেলাম। একজন মুসলমান একজন মুসলমানের আয়নার মতো। আরেকটা হাদিসে বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য একটি দেহের মতো, তারা যেন একটি দেহ। আপনি শরীরে যে কোনো এক জায়গায় ব্যথা পেলে পুরা শরীর আপনার ব্যথা লাগে। পা ব্যথা পেয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে পুরা শরীর ব্যথা করতেছে। আপনার কাছে শুধু মাথা ব্যথা করতেছে, পুরা শরীর যেন আপনার অকার্যকর মনে হচ্ছে, এরকম না? এক জায়গায় ব্যথা পেলে আরেক জায়গায় আপনি টের পান। রাসূল বলেছেন মুসলমান হচ্ছে এমন জাতি, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, মুসলমান যদি নির্যাতিত হয়, মুসলমান যদি জুলমের শিকার হয়, আর অন্য প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে যদি আপনি মুসলমান দাবি করেন, আপনাকে সেটার প্রতিবাদ করতে হবে। সেটা দমন করার জন্য আপনার শক্তি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। আজকে আমাদের প্রতিবাদের ভাষা আছে, আইনিভাবে ব্যবস্থা নেওয়ার সেই ক্ষমতা, সেই অধিকার আমাদের আছে। যেহেতু প্রশাসনে আমরা নাই, আমরা শুধু প্রতিবাদ করতে পারি, আমরা আজকে দাবি জানাতে পারি। তবে অতি শীঘ্রই মুসলমানদের সেই দাবিগুলা বাস্তবায়ন করতে হবে। এই দেশ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সুতরাং মুসলমানদের ন্যায্য দাবিগুলো আছে, এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। হিন্দুদের ভিতরে সবাই কিন্তু উগ্র না, সবাই কিন্তু ঘোড়া না, কিছু কিছু হিন্দু আছে ভালো। তো হিন্দুদের এই সংগঠনটা, এটা হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় পৃথিবীর, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় একই কাজ করছে। সাম্প্রদায়িক দাঙ্গা তারা আজকে লাগাচ্ছে, মিডিয়াতে দেখাচ্ছে কি মুসলিমরা আজকে অমুসলিমদের উপর অত্যাচার করছে। আসলে কি নিউজটা ঠিক? অত্যাচার করলো কারা? এই যে আপনাদেরকে বললাম শক্ত মিডিয়া আমাদের হাতে নিতে হবে, তারা আজকে দেখাচ্ছে উল্টা। বালটা দেখানোর মতো সেই মিডিয়া আমাদের হাতে নাই। এজন্য আমাদের মুসলমানদেরকে তথ্য প্রযুক্তি, টেকনোলজি এগুলোতে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ইসলাম তো গতানুগতিক কোনো ধর্ম নয়। আপনি নামাজ রোজা করলেন, এরপরে হজ করে আসলেন, জাকাত দিলেন, জিকির আজকার করলেন, ইসলাম এরকম ধর্ম নয়। ইসলাম হচ্ছে ব্যাপক ধর্ম। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। বর্তমান পৃথিবীতে মিডিয়া দিয়ে ইসলামকে ধ্বংস করা হচ্ছে, মিডিয়া দিয়ে আমাদের চরিত্র নষ্ট করা হচ্ছে। ইসলাম বলেছে এটা দিয়ে তুমি তাদেরকে জবাব দাও, এটার নাম জিহাদ। এটার নাম কি? আজকে তো আমরা জিহাদ শুনলেই শুধু মনে করি মারামারি। জিহাদ মানে কিন্তু মারামারি নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা। তারা যেটা দিয়ে ইসলাম ধ্বংস করছে, তারা যেটা দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করছে, সেটাকে উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন, এটা হচ্ছে জিহাদ। আজকে আমরা মিডিয়াতে এগিয়ে আসতে হবে। মিডিয়া দিয়ে আজকে আমাদের যুবক শ্রেণীর যারা আছেন, আমাদের মেয়েরা, তারা অনলাইন আসক্ত হয়ে যাচ্ছে, টেলিভিশনে তারা আজকে আসক্ত হয়ে গেছে। এগুলোর দ্বারা তাদের চরিত্র নষ্ট হচ্ছে। আপনি কি করবেন? এটাকে উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। এটাতে আপনি ইসলামিক বিভিন্ন বিষয় প্রচার করবেন, এটা হচ্ছে আপনার পক্ষ থেকে জিহাদ। এই জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এজন্য রাসূল বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ তো এমন একটা ইবাদত, যে ইবাদতটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি সব সময় সশস্ত্র অস্ত্র দিয়ে মুখোমুখি যুদ্ধে সবসময় আপনি অংশগ্রহণ করতে পারবেন? এরকম পরিস্থিতি সবসময় নাও আসতে পারে, সব সময় সমর যুদ্ধ হবে না। কিন্তু জিহাদ রাসূল বলছে কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে এখনো সমর যুদ্ধের সেই পর্যায়ে আমরা এখনো আসিনি, সরাসরি যুদ্ধে আমরা এখনো আসিনি, এরকম ডাক এখনো আসেনি, ওরকম পরিস্থিতি সৃষ্টিও এখনো হয়নি। তা আপনি এই জিহাদ কিভাবে করবেন? এই জিহাদ করবেন আপনি, তারা যেভাবে আমাদেরকে ক্ষতি করছে এটা উল্টিয়ে ইসলামের পক্ষে আপনি কাজে লাগাবেন। তাহলে আল্লাহ তাআলা সেই জিহাদ মুজাহিদের ভিতরে আমাদেরকে শামিল করবেন। প্রতিবাদ করবেন। অন্যায় দেখে মুখ বুজে বসে থাকলে চলবে না। অন্যায় যেখানে আপনার প্রতিবাদ হবে, সেখানে আপনি মুখে বলেন, মুখে না পারলে লিখে বলেন, তারপরে আপনি আপনার ঈমানের অবস্থানটা প্রচার করার দরকার আছে না নাই? এজন্য আমরা সব সময় একতাবদ্ধ থাকতে হবে। মুসলমানরা একজুটি থাকতে পারে,
কোনো অমুসলিম সাহস পাবে না মুসলমানদের গায়ে আঘাত করার, মুসলমানদের উপর অত্যাচার করার। এটা খুবই প্রয়োজন। রাসূল আল্লাহ বলছেন ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, দরাদরিতে বিভক্ত হয়ে গেছে। তোমাদের পূর্বের জাতিরা নিজেরাই নিজেদের ভিতরে বিভক্ত হয়ে গেছে, এরকম তোমরা হয়েও। আমাদের কাজ কি? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিনকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী দণ্ডবিধি সমাজে নিয়ে আসতে হবে, ইসলামী ফৌজদারি বিধান সমাজে নিয়ে আসতে হবে, ইসলামী শাসন সমাজে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে তোমাদের কোনো দলাদলি চলবে। কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আজকে যত অন্যায়, নির্যাতন, রাহাজানি, এগুলোর পিছনে কেন? ইসলামী সেই শাসন, ইসলামিক প্রশাসন, ইসলামিক নিয়ম নীতি, কোরআনের বিধান আমাদের সমাজে না থাকার কারণে যত ধরনের দুর্নীতি, যত ধরনের অশান্তি, এগুলার পিছনে একটাই কারণ, কোরআন ছেড়ে দিয়েছে। এই যে আপনারা আজকে শান্তিতে ঘুমাতেও পারেন না, হত্যার ভয়, রাহাজানির ভয়, লুটতরাজের ভয়, আত্মসাতের ভয়, কেন? কোরআন তো আপনাকে এই ভয়গুলা দেখানোর জন্য আসে নাই। আপনি এই ভয়ের ভিতরে থাকবেন, এজন্য তো আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ বলছে মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি তোমাদেরকে কোরআন এজন্যই দিই নাই তোমরা ভয়ের ভিতরে থাকবে, শঙ্কার ভিতরে থাকবে, আতঙ্কের ভিতরে থাকবে। এজন্য আমি কোরআন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আতঙ্ক দূর করা, ভয় দূর করা। আজকে আমাদের সেই ভয় দূর, সেই ভয়, নির্ভয় নিশ্চিন্তে চলা, বুক ফুলিয়ে চলা, নিরাপদে চলার মতো পরিস্থিতি কি আমাদের সমাজে আছে? কোন দিক দিকে হত্যা করে ফেলে, কোন দিক দিকে মেরে দেয়, রাতে আপনার ঘরে এসে মেরে ফেলতেছে ঢুকে, এরকম দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? নিরাপত্তা নাই। কেন নাই? ইসলাম নাই। ইসলাম মানেই তো হচ্ছে নিরাপত্তা। তো সেই ইসলাম নিজেও পালন করতে হবে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলাম কিভাবে আমাদের সমাজে আসে সেই চিন্তা আপনার ভিতরে থাকতে হবে। এটা হচ্ছে আপনার ঈমানের দাবি। কারণ আমার ইসলাম তো এরকম নয়, আমার কোরআন তো এরকম নয়। তাহলে যেহেতু কোরআন আসছে অশান্তি দূর করতে, আমাদের অশান্তি দূর হয়েছে নাকি হয় নাই? হয় নাই। তার কারণ কোরআন যে জন্য আসছে এটা বাস্তবায়ন। অশান্তিতে আসেন মানে বুঝতে হবে আপনার কোরআনের উদ্দেশ্য বাস্তবায়িত হয় নাই। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের পথে কবুল করুক। সবাই বলেন আমিন। ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি